দেখেন কন্ট্যাক্ট কোথায় করছিলাম, কন্ট্যাক্টের শুনে পারবেন তো নাকি সিরিয়ালি করতে হবে সবকিছু? মানে এফারটা আমি বাদ দিলাম, করতে পারবেন তো? ভাই ইউএস নয়কে তো বলেন। হ্যাঁ আচ্ছা দেখেন আমি সিরিয়ালি তাহলে পুরোটাই করি। সুমন ভাই আপনি অনেক পিছিয়ে পড়ে গেছেন, একটু বাসায় প্র্যাকটিস করেন ভালোভাবে। এই পার্টটা আমরা যেহেতু ডাইনামিকের কিছু নাই, মনে করেন আহ, এই গোল্ডেন ট্যাক্স ওদের ক্লায়েন্ট আছে, মনে করেন কয়েকগুলো ক্লায়েন্ট আছে, তার মধ্যে মনে করেন একটা ধরেন হচ্ছে অর্থাৎ যে ক্লায়েন্ট গুলা ওই ক্লায়েন্ট গুলোর লগো গুলো থাকবে, মনে করেন এখানে গুগলের লগো, গুগল ওদের ক্লায়েন্ট বা ডেল কোম্পানি ওদের ক্লায়েন্ট, তাহলে ডেল কোম্পানির এখানে লগো থাকবে। আর যেটা করবে এখানে ক্লিক করলে ডেল কোম্পানির সাইডে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ লিঙ্কে থাকবে। সেটা আমরা যেটা করি, লিঙ্কটা কোথায় দিব, এই হ্যাশের মধ্যে লিঙ্কটা বসাই দিব, ঠিক আছে? আর বসানোর পরে শুধু জাস্ট একটা HTML ব্লক করবেন, HTML ব্লক করে ভিতরে দিয়ে দেবেন। লগো আমাদের এর মধ্যে যেহেতু ইউআরএল জানা নাই, ইউআরএল যেহেতু জানা নেই আমরা এখন কিছু দিলাম না। পাত কি হবে? হুম, পাত কি হবে? ফায়ার মজিলার এই ভার্সনের ফায়ারবাকটা একদম বাজে করছে। ইমেজ আদবুত। তাহলে আমার পাত হইতেছে এটা, ইমেজের পাত। ইন্টারফেস রাখ পর্যন্ত নিলাম আমি। আমাদের কি দরকার নাই, টাইটেল দরকার নাই, শো করাবো না, ডেসক্রিপশন শো করাবো না, ঠিক আছে? আমাদের তাহলে এটা ইয়েতে বসাবো কিভাবে শুনুন ভাই? বুঝছেন শুনুন ভাই কি করছি? শেষ। দেখি এবার এটা আসছে কিনা। একটা জিনিস হলো, তিনটা লোগো পাই নাই, ইমেজ পাই নাই। কত লেভেল আছে? প্রথমটা পাইছে, তৃতীয়টা পাই নাই। ইন্টারভিউ প্রথমটা কি আছে? ইমেজেস ইন্টারভিউস লোগো 1। কোথায় লেভেল আছে?
প্র্যাকটিস ইন্টারফেসে দুইবার করছে ইন্টারফেস দুইবার করছে এখনো বললে হবো বুঝলি তারপর আসতে যখন সার্ভারে উঠাবেন তখন আসবে অনেক কিছু দেখবেন যে এই ধরনের সমস্যা হলে লোকালে ট্যাবলেটের ভালো লাগবে না যখন লাইভ সার্ভারে যাবেন তখন দেখবেন এই জায়গা ছুটেছে না ওই জায়গা ছুটেছে না এই ধরনের প্রবলেমগুলো থাকলে কাজ করবে না ঠিক আছে সার্ভার নিউজ না হলে কাজ করবে না গেল এটা তারপরে একটা জিনিস হলো যেটা বলতে লাগছিলাম টাইটেলটা দেখছেন গোল্ডেন টেক্সট এরপরে লাস্টে আছে হলো জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট আমি যেটা ওয়ার্ডপ্রেসে করছি এটা ক্লায়েন্টের জানাবো ওকে ঠিক আছে তাছাড়া আমার দুই ধরনের টাইটেল থাকতে পারে বা একাধিক টাইটেল থাকতে পারে সেক্ষেত্রে আমি টাইটেলটা দুটো কোথায় চেঞ্জ করবো দেখেন টাইটেলটা আমি চেঞ্জ করে দেবো সেটার জন্য আমি যাব হলো অ্যাভারেন্স সেটিং সেটিং থেকে কাস্টমাইজ করি নর্মালি না তো কাস্টমাইজ করে দেখেন প্রথম নাম্বার টাইটেল আছে গোল্ডেন ট্যাক্স দ্বিতীয় টাইটেল কি হবে ঠিক আছে দ্বিতীয় টাইটেল আমি যেটা দিলাম যেটা দেবো ওটা আসবে কি দেবো আপনি যেটা দেন যদি না দেন কাটিয়ে দেন তাহলে শো করবে না ঠিক আছে এখন দেখেন ওই টাইটেল এখন আর নাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে এটা কখনো রাখা যাবে না ওয়ার্ডপ্রেস দিয়ে করছেন বা কি দিয়ে করছেন ওটা বোঝানোর দরকার নেই ঠিক আছে ও তো আজকে ওয়ার্ডপ্রেস বুঝতেছে না 5 দিন পর যদি তখন কি হয়েছে কারো একজনের একটা পছন্দ কারো ওয়ার্ডপ্রেস পছন্দ কারো তোমরা পছন্দ কারো ওখানকার পছন্দ কারো নগরটা পছন্দ যে একজন মনে করেন জুমলা করছে আরেকজন সাইট ও জুমলা ফেভার করে ও যদি আসি বলে যে ক্লায়েন্টকে আরে আপনি এটা ওয়ার্ডপ্রেসে করছে তখন ক্লায়েন্টের মধ্যে আমার এটা ওয়ার্ডপ্রেসে করছে কেমন করে যাবো এটা একটা সমস্যা আর দ্বিতীয়ত হচ্ছে মানে ওর একাধিক টাইটেল থাকতে পারে টাইটেলটা এখানে দিয়ে দেবে তারপরে এখন হচ্ছে ফর্মটা আমরা ওই দিন বানাতে লাগছিলাম একটা ফর্ম বানাইছিলাম কোনটা আমাদের ফর্ম এটা কুইক ফর্ম আমাদের প্রথমে ইনপুট একটা নেম ফোন ইমেল চারটা ইনপুট আচ্ছা ভালো কথা একটা নিলাম আমরা আর একটা নিই ওটা তো হলো ট্যাক্স পরেরটা ইমেল ট্যাক্স নিলাম ওটা হচ্ছে ফোন ফোন এখানে দিলাম দিলাম আচ্ছা তারপরে ওই বুঝলি টেলিফোন হ্যাঁ ওটা দিতে পারেন সমস্যা নেই ওটা HTML5 এর টাইপ ফোন ক্লিক করলে ফোন চলে যাবে ওটা দিতে পারেন সমস্যা নেই ইমেল দিলাম ইমেল রিকোয়েস্ট থাকলো ইমেল ডিলিট দিলাম দিলাম তারপর একটা কি আছে হাউ ক্যান আই হেল্প ইউ এটা কি ট্যাক্স না দিলাম ওটা হলো হেল্প রিকোয়ার্ড থাকলে থাকলো না রাখলে ওটা দিলাম ঠিক আছে এটা অবশ্যই দিতে হবে যেটা রিকোয়ার্ড এটা না দিলেও ফর্ম ফিল আপ করতে পারবো না ঠিক আছে আর রিকোয়ার্ড না দিলেও ওটা না দিলেও চলবে ওকে ক্যান আই হেল্প ইউ
দিলাম, তারপর একটা সাবমিট আছে, আপনি এখানে ট্যাক্স এরিয়া ইউজ করলেও করতে পারেন, এড করতে পারেন, ঠিক আছে। তবে ট্যাক্স এরিয়া অবশ্যই থাকে, ট্যাক্স এরিয়া ছাড়া সাধারণত কম হয় না। আচ্ছা, আমাদের যেহেতু ডিজাইন, হ্যাঁ দিয়ে দিবেন। এখন একটু বিজিতে দেন, আসেন। ইয়া, গেল কতটুকু গেল? ও, বুঝলাম যে এখানে ট্যাক্স এরিয়া অবশ্যই থাকে, যেহেতু আমাদের নিজেরা নাই, ট্যাক্সের যে এমনি আছে এমনি শুরু করলাম, গেল ফর্ম ডিজাইন করলাম। এরপরে আসেন হচ্ছে মেল আসেন। এখানে যেটা করবেন, দেখেন কি করবেন, ফর্মে যেটা আনছেন পুরোটা কপি করে বলবেন সাবমিট ছাড়া। কারণ সাবমিট তো, সাবমিট থেকে তো আমরা ইনপুট নেব না, যেগুলো থেকে ইনপুট নেবেন ওগুলো সব কপি করে বলবেন, ঠিক আছে। এই সব মেসেজ বোর্ডের মধ্যে ফেলা দিবেন, ঠিক আছে। মেসেজ বোর্ডের মধ্যে ফেলা দিছি। এখন যেটা করবেন, আপনার ইউনিক নেম যেটা, যেটা আপনি ফর্ম একটা নেম, একটা নেম নাম নিছিলেন, ফিল্ড নিছিলেন, ওখানে একটা নাম দিচ্ছেন, ইনপুট ইমেল নিছেন, ওখানে লিখছেন ইমেল, যে নামটা দিছিলেন ফিল্ড ক্রিয়েট করার সময় ওই নামটা রাখবেন, বাকি সব ফেলা দিবেন। আমরা এটা ক্রিয়েট করার সময় দিছিলাম না নেম, বাকি সব ফেলা দেন। এটা ইনপুট করার সময় দিছিলাম ফোন, তো বড় হাতের না দেওয়াই বেটার, ঠিক আছে। লিনাক্স সার্ভারে বড় হাতের ঝামেলা করে। এটা দিছিলাম ইমেল, এটা দিছিলাম হেল্প, বাকি সব ফেলা দিলাম। যেটা ইউনিট নাম, ওই নেমের মধ্যে যেটা দিয়েছিলাম শুধু এটা রাখবো। এটা আমাদের ফিল্ড, এই এটা দিয়ে আমাদের ডাটা যাবে, এটা দিয়ে তো আমি ডাটা যাবে, এটা আমার ফিল্ডের নাম, নামের মধ্যে যেটা লাগবে ওটা যাইবে। এখন নামের মধ্যে গেল, ঠিক আছে, তাহলে নামের মধ্যে লিখলো মনে করেন সুমন, তাহলে শুধু মেলে গেলে সুমন, সুমনটা এখন কি জন্য লিখছে, টাইটেলটা তো নাই। তাহলে আমি যেটা করবো, আগে টাইটেলটা দিয়ে দেবো, নেম। এখন মেলে যখন যাইবো প্রথম নেম থাকবো, তারপর আইকন থাকবো, তারপর সুমন লেখা থাকবে, তাহলে আমি বুঝবো যে সুমন নামে ব্যক্তিটা করছে, ঠিক আছে। পরেরটা হলো ফোন বা টেলিফোন বা কি বলে মোবাইল, যেটা দেন, ঠিক আছে। আপনি এখন যে টাইটেল দেবেন ও মেলে সেম যাবে, ভ্যালুটা যাবে, টাইটেলটা যাবে, এটা ফিক্সড, এটা যাবে। আর এখানে যে ভ্যালুটা দিবে ওটা যাবে ইমেল। যখন এখানে ফোন নাম্বারটা দিবে বা এখানে নাম লিখবে, নামটা যাবে, নামের আগে এই যেটা জিনিসটা দিবেন এই জিনিসটা যাবে। অর্থাৎ আপনার মেইলে আসবে হলো নেম, যদি এখানে আপনি শুভন লেখেন তাহলে নেম শুভন। এটা লাইভে উঠার জন্য পরে টেস্ট করবেন, তাহলে বুঝবেন। ইমেল, তারপরে হচ্ছে এটা কি লিখলাম, ক্যাটাগরি, মেসেজ দিতে পারেন, ঠিক আছে, দিলাম মেসেজ। তাহলে আমাদের আহ, মনে করেন যে কেউ একজন এখানে সুমন নাম দিল, সুমন, এখানে ফোন নাম্বার দিল মনে করেন 123, ভ্যালিডটা অবশ্যই দিতে হবে। ইমেল দিলেন মনে করেন এটা .com, এখানে দিলে হলো মনে করেন টেস্ট, সাবমিট দিলাম। তাহলে আমাদের মেলের কি ডাটাটা কিভাবে আসবে, মেলে ডাটাটা আসবে, নেমটা ফিক্স থাকবে, এখানে লেখা থাকবে সুমন, তারপরে টেলিফোন লেখাটা ফিক্স থাকবে, আর এখান থেকে ভ্যালুটা আসবে 0123। বুঝা গেছে? শুভর বুঝছেন? শুভর বুঝছেন? তাহলে
গেল এটা। এরপর আসেন হচ্ছে যদি আপনি আপনার মনে করেন এখানে ফাইল আপলোডের কোনো ইস্যু আসে, ফাইল আপলোড করবেন, ওই ধরনের যদি আপলোডের ফাইল থাকে তখন এটা ফাইল অ্যাটাচমেন্টে দেবেন। তারপরে আসেন হচ্ছে এখানে টুতে মনে করেন আপনি যে নাম্বারে পাইবেন, যে ইমেল আইডি দিয়ে পাবেন, ওই ইমেল আইডিতে বসাবেন। আর ফ্রমে বসাবো আমরা নেমের জায়গায় নেম, তারপরে এরপর টু থাকলো, তারপরে সাবজেক্টের জায়গায় একটা সাবজেক্ট অবশ্যই লাগবে তাহলে, আর না থাকলে এটা ডিফল্ট থাকবো। আর মেয়ের জায়গায় মেল, অর্থাৎ এখানে আমার যে ভ্যালুটা আছে আমার ভ্যালুটা আমি দিয়ে দেবো। এটা আর এটা অবশ্যই ম্যাচিং হতে হবে। হ্যাঁ, আর এখানে এই মেল আপনি মেল পাবেন। যদি একাধিক মেল ইউজ করতে চান তাহলে এখানে মেল টু ইউজ করবেন। যদি মানে যখন কেউ ফর্মটা, হ্যাঁ একসাথে দুটো না, এরা অনেকগুলো দেওয়া যাবে যতগুলো ইচ্ছা। আপনি মনে করেন এই এখানে সাবমিট করলো, একাধিক মেল আপনি দিলে বলে পাঠাবেন, সেক্ষেত্রে আপনি একাধিক মেল ওখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে যে ডাটাগুলো মনে করেন আপনি একটা ফর্ম ফিল আপ করলেন, এখানে যে ডাটাগুলো তো আপনার মেলে যাবে। ঠিক আছে, এখন কথা হলো যদি এখানে একটা মেল আইডি দেন, এখানে একটা এটা একটা মেল আইডি গেল, আপনি দিচ্ছেন না একাধিক মেলে যাবে, তখন এখানে আরেকটা মেলে দিয়ে দেবেন। ঠিক আছে, এটা অপশনাল। এটা আপনি চাইলে আরো ইউজ করতে পারেন, বা এখানে আপনি সিসি সিসি অপশন রাখতে পারেন। এখানে আপনি সিসি অপশন দিয়ে রাখতে পারেন, কমা দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তবে এটা লোকাল হোস্টে কখনো মেল সার্ভার কাজ করে না। ঠিক আছে, ক্লায়েন্ট সার্ভার ছাড়া কাজ করবে না। দিলাম আমরা, ঠিক আছে, আমাদের লাইব্রেরি টেস্ট করব। এখন দিলাম সেভ। এখন দেখেন এটা কি স্ট্রাকচারটা কিভাবে আসছে, ব্যাঙে চলে আসবে। Fine. এখন তাহলে আমার স্ট্রাকচারটা কি হবে? আমার স্ট্রাকচারটা হচ্ছে এখানে একটা ইনপুট ফিল্ড, এখানে একটা ইনপুট ফিল্ড। তাহলে আমি এখন যেটা করব, এটা আমি সাজাবো। সাজাবো হচ্ছে কিভাবে, মনে করেন রো, রো এর ভিতরে আমার ইনপুট নেম, নেম আছে, ফোন আছে, নেম আছে, ফোন আছে। ওকে, আমি এটাকে সাজাই নিই। আমার স্ট্রাকচার হলো এটা ফ্রম, এটা আমি কপি করলাম, তো আমরা একটা নিলাম পিএইচপি বা এইচটিএমএল যেমন নিতে পারেন, নিলাম। এটা হচ্ছে পুরোটাকে আমি যদি টোটালটাকে 12 ধরি, তাহলে আমি এটাকে ধরে দিতে পারি হচ্ছে প্লাস কল এমডি এস এমডি সিক্স এস এম সিক্স দিলাম। ঠিক আছে, সিক্স গেল। এটা এটা গেল এর মধ্যে, হচ্ছে 12। এখন এই 12কে আমি রাখবো তার মধ্যে, এটা রাখবো হচ্ছে কন্টেনার দিতে পারি, বা শুধু রো দিয়ে দিলাম, শুধু রো দিয়ে দিলাম। এখানে আর কোনো কাজ নাই, শুধু এইচটিএমএল সাদা দিবেন। এইচটিএমএল অথবা রোর জন্য নিলাম 100% নিলাম, এটা এটাকে 2 ভাগে ভাগ করলাম, তারপরে এটাকে আবার 2 ভাগে ভাগ করলাম। ঠিক আছে, সেম নিচে দুইটাও রোটা আবার নিলাম, নিলাম, দুইটা ভাগে ভাগ করলাম,
হ্যাঁ 500 বুঝছো? মধ্যে থাকবে জাস্ট HTML দিয়ে সাজা নিলাম, ঠিক আছে? বুঝা গেছে না? হুম, শুধু HTML দিয়ে সাজা নিলাম, এটা আর কিছু না। HTML দিয়ে সাজা এরকম বসা দিবে না, তারপরে পুরোটা আসবে না, ভাগ ভাগ হবে, পুরোটা আসেনি, আসবে না, ঠিক আছে? আহ, এটাকে 12 মধ্যে দিয়ে দিই। হুম, HTML দিতে না, কিছু না। হুম, অবশ্যই কাজ করবে। দিলাম। তাহলে এবার দেখেন ওদের ক্লাস কোনটা, ফর্ম হয়ে গেল। দেখেন ওদের একটা নিজস্ব ক্লাস আছে, ক্লাসটা কি? ইনপুটের মধ্যে ওর একটা নিজস্ব ক্লাস আছে, ঠিক আছে? এই wp tags wt যেগুলো একটা ক্লাস ধরেন, আমরা ধরে দিলাম এই ক্লাস। এখন আমাদের ক্লাস কোনটা ইনপুটের জন্য? আমাদের ক্লাস হচ্ছে ইনপুট নেম না, শুধু আমাদের সিএসএসটা ওর সিএসএস এর সাথে ধরা দিবে। ইনপুটের জন্য এটা ঠিক আছে, দিলাম। বুঝছে? ওকে ফালাই দেন, কিছু লাগবে না। উইথ হাইট লেফট, ঠিক আছে, মার্জিন রাইট, দরকার নাই কিচ্ছু, কিচ্ছু দরকার নেই। হয়ে গেল, ঠিক আছে? এখন নিচে যেহেতু এটা গাছ দরকার, একটা মার্জিন দিয়ে দিতে পারেন, মার্জিন বটন দিয়ে দিতে পারেন, বা মার্জিন লেফটে দরকার নাই, রাইটে 1% দিলাম, 1% বটন দিলাম 1%, তারপরে বটন লেফটে দরকার নেই, টপে দরকার নেই, লেফটে দরকার নেই, রাইটে দরকার নেই, রাইট আর একটু বাড়াই দিই। আরে কোনটা কাজ করে? আমরা এটার মধ্যে যদি এটার মধ্যে আবার এটা ঢুকাই দিই, তাহলে একবার হয়ে যায়। ঢুকাই দিলাম। এটা HTML ডিজাইন ছাড়া আর কোনো কাজ নাই। ফাংশনালিটি যেটা ফিল্ড ক্রিয়েট করা, ভ্যালুগুলো দিয়ে দেওয়া, এছাড়া আর কোনো ফাংশনালিটি নেই, ঠিক আছে? এখন আপনি আপনার মতো করে HTML ডিজাইনটা করবেন। ও আমরা যে ফর্মে যেটা HTML ডিজাইন করছিলাম, সেম এখানেও HTML ডিজাইন করবেন, আর কিছু না।
কেটে গেছে, কেটে যাবে, ঠিক আছে। কাউন্টটা লাগিয়ে না, কাউন্টটা লাগিয়ে, কাউন্টটা লাগিয়ে, ঠিক আছে। কাউন্টটা লাগিয়ে দিলাম। কাউন্টটা আসেন, কেটে দিতেছি কেন দেখি। যেহেতু বেশি হয়ে গেছে, তাহলে এটা কমাই দিই 90%, ঠিক আছে। কত দিকে টিকতে হবে? 100%। না, ফিক্স ছিল। এগুলো কিছু না, এখন আপনি এখানে বর্ডার দেন, কালার করেন, এগুলো স্টিল ওই যে দিলেন দেখালাম, ওইটা ছাড়া কিছু না। এখন আসেন সাবমিটে ক্লাস দেখান, সাবমিটে ক্লাস তো আমরা দিই নাই। বাটন সাবমিট বাটন, ওর যে ক্লাসটা আছে ওটা আপনার ক্লাসের সাথে শুধু দেখাই দিবেন, আর কিছু না। হয়ে গেছে, শুনবে বোঝা গেছে, ঠিক আছে, আসছে। হ্যাঁ, আপনার মতো করে আপনি সাজাই দেন। হ্যাঁ, ওই পার্ট তো বুঝছেন, বোঝা গেছে। আসেন এবার গ্যালারি পার্টে, ঠিক আছে। গ্যালারি আমরা এতটুকু ডাইনামিক এর কিছু নেই, শুধু এটার জন্য প্লাগইনটা নেব। কোনটা? এটা? হ্যাঁ, বলে দেন, সমস্যা নাই। আর গ্যালারির জন্য প্লাগইন বলছিলাম, গ্যালারি ইউজ করতে বা যেকোনো একটা ইউজ করতে। টর্চের ইমেজ। পিছনে দিয়ে দেখেন। তো এটা ইউজ করে দেখি কি আসে।
আজকাল আমাদের রেসপন্সিভ দেখাবো না আর কি, মোবাইল টোবাইলে নিলে তো দাঁড়িয়ে যাবো। বর্তমানে যেগুলো থিমগুলো থাকে এখন রেসপন্সিভ ছাড়া কাজ নেই। তাহলে তো টেস্ট খেলবে, তাহলে তো টেস্ট ম্যাচ খেলবে। শুধু একটা লাইন আছে, শুধু গ্যালারি। আমি তো পাইতেছি না। এটা ইউজ করছি, দেখি কি হয়। এটা গ্যালারি বানাই, নাম দিলাম ফিচার গ্যালারি না, ফিচার গ্যালারি দিলাম। ডেসক্রিপশন থাকলে দরকার নাই। ডিএমএস এখানে সবসময় বড় ইমেজ হবে। এটা দিয়ে দেখতেছি আবার অ্যালবাম বানানো যাবে। অ্যালবাম যদি বানান তাহলে কি করবেন, প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফিচার গ্যালারি। ঠিক আছে, শুধু ফিচার দিলাম, তাহলে অ্যালবামের ভিতরে আমরা ইমেজগুলো রাখি। আপনার ফাইলস, ব্রাউজ, হ্যাঁ, বড় ইমেজ কোথায় আছে আমাদের, ওখানে যা আছে ওগুলো ছোট ছোট। বড় ইমেজ কই পাই, ওটা ওটা দুইটা বড় ইমেজ। ছোটগুলা দিতে পারবেন না কেন? এখন ছোটগুলা দেন, বড়গুলো দেখলে জিনিসটা মানে বড় বড় হয়ে থামতে আর কি। স্টিকস শুনতে আছেন? গ্যালারি না, পিছে গ্যালারি, ওটা ওই ওইটা অল্প কয়টা, চারটা মাত্র, মাত্র চারটা আর নেই। এটা আমরা অন্য জায়গা থেকে আরো দিই। ডেস্কটপ থেকে কিছু দিই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কেমন আছেন? আচ্ছা, আমরা কিছু বড় ইমেজ দিই, কিন্তু সবগুলো সেম দিলে ভালো হতো। আচ্ছা, দিলাম এটা, এটা দিলাম, আরো কিছু দিই। একসাথে এক ফোল্ডারে যত ইমেজ থাকুক শুধু দেখাই দিবে। শেষ। কয়টা ইমেজ? তিনটা, ছয়টা, সাতটা। আরো দুই একটা হলে হয় গ্যালারি। ওইখানে আছে তো কয়টা, টেবিলে তো আছে কয়েকটা। দিলাম, সবগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, সিলেক্ট অল।
সিলেক্ট করে নাও, ঠিক আছে। এখন প্রতিটা ইমেজের আবার আপনার ক্যাপশন থাকতে পারে, ডেসক্রিপশন থাকতে পারে। দিলেন, সেভ অ্যাপ্লাই দিলাম। বুঝছে? এখন কথা হলো গ্যালারি তো ক্রিয়েট করলাম, এটা হোম পেজে শো করা কেমনে? অপশন, এখানে দেখতেছি একটা স্ল্যাগ আসছে, স্ল্যাগটা দিলে হবো। অপশন, কোথায় হলো? ফোকাস করে শুধু ক্যাটাগরাইজ করি, কোড তো দেখি না। অপশন, শর্টকাট, ইমেজ বড় হইলে কত দেখাবো, ইমেজ গুলো কই যাইব, ইমেজ কোয়ান্টিটি কত পার্সেন্ট নেব, তারপরে শর্টকাটটারে স্লাইড দিয়েও বানাতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, শর্টকাট থাকে ওই আছে, এখানেও আছে, তবে বাদিছি না। একটা কাজ করি, এই পেজটা আমাদের তো কোনো কাজ লাগতেছে না, আর লাগলেও সমস্যা নেই, লাগলেও লাগে। স্লাইডার ভিডিও, এখন দেখেন আমাদের প্রতিটা পেজে যখন প্লাগইন গুলো ইনস্টল করবেন, দেখেন এখানে কিছু জিনিস গ্যালারিতে চলে আসছে। আমরা এখানে গ্যালারি অ্যাড করতে পারি। আমাদের গ্যালারি কোনটা? ফিচার গ্যালারি, ঠিক আছে। ফোনটা হাতে কি, আচ্ছা দেখেন, ওইটার মধ্যে যদি সার্চ বক্স রাখেন, থাকবো যতগুলো অপশন অপশন লাগে, টাইটেল যদি শো করাতে চান টাইটেল দিবেন, যতগুলো লাগে ওগুলো দিয়ে দিবেন। ম্যাক্সিমাম নাম্বার অফ আমাদের কলামের ভাষটা আমাদের আমাদের এখানে কটা শো করবো হোম পেজে? দুইটা করবে, আটটা দেন, তাহলে আটটা দেন, ঠিক আছে। এখানে যত লাগে তত দিয়ে দেবেন। তারপরে ইংলিশ টাইটেল লাগবে না, প্রেজেন্টেশন থাকুক। থাম্ব ইমেজ কত কত আছে আমাদের? থাম্ব ইমেজ হলো কত? 278, 366, 278, 366, 278, 366 দিলাম। তারপর আসলে হচ্ছে বড় হলে কত দেখাবে, আপনার ইয়ে কোনটা ইউজ করাবে, ডিউরেশন কত থাকবে, যাই হোক এখন যা লাগে দিবেন, ঠিক আছে। এখানে একটু শর্টকাট আসবে, আসছে না? শর্টকাট পাইছি, শর্টকাটটা এখানে দিয়ে দিলাম। এখানে মানে শর্টকাট কিভাবে আনবেন, আপনার ওয়ের অভাব নাই, অথবা আমরা তো ধরেন এখানে শর্টকাট বাইর করতেছি, তাই না? আপনি এটাকে উইডগেটও বানাতে পারেন, কাস্টম পোস্টও বানাতে পারেন। যদি মনে করতেছেন শর্টকাট পাইতেছেন না, তখন উইডগেট বানাবেন না, কাস্টম পোস্ট বানাই ফেলবেন, ওয়ের শেষ নাই, ঠিক আছে। এটা হলো আপনি ক্রিয়েটিভিটি, আপনি কেমনি ইউজ করবেন। যাক, আর এগুলা যত কাজ টাজ করছিলাম, ইউএল এল যত কিছু কত কিছু করছিলাম, সুমন ভাই সব পালা দিলাম, ঠিক আছে। যদি ডাইরেক্ট ডেভেলপমেন্ট করতে হলে কিছু লাগতো না। আসেন, কই রাখছি, কোনটা? এই যে ওরে ইউএল এল সব পালা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা আপনি বুঝলে হয়েছে যে মানে এটার পরিবর্তে কোনটা ঢুকছে। আচ্ছা, তাহলে আমাদের চলে আসছে, ঠিক আছে। এখন এটা আপনি শো করাবেন কি করাবেন না, শো না করালে ওখান থেকে অফ করে দেবেন প্রেজেন্টেশনটা, ঠিক আছে। এখানে ক্লিক করেন, বড় হইব, দরকার হলে এখান থেকে ফুল স্ক্রিন নেন, অটো প্লে নেন, ঠিক আছে। এটা যেমনি দিবেন সবই দেখাইবে, অটো প্লে হইব,
একটার পরে একটা অটো আসবে। তারপর যদি বলেন যে না ফুল স্ক্রিন দেখবেন, দেখেন ফুল স্ক্রিন। ঠিক আছে? যেমনি ইচ্ছা তেমনি করতে পারবেন। শুধু এই গ্যালারি না, এক এক গ্যালারি এক এক প্লাগইনে দেখবেন তো এক এক বৈশিষ্ট্য। এটারই বৈশিষ্ট্য। এই প্লাগইন আমি এর আগে কখনো ইউজও করি নাই। যখন মানে যেটা ইউজ করবেন এটার জিনিসগুলো সামনে চলে আসবে। ওভাবে আপনি কাস্টমাইজ করে নেবেন। বুঝেছে সুমন ভাই? তো গ্রাজুয়েট পারসন, হ্যাঁ গ্রাজুয়েট পারসন ক্লায়েন্টে তো নক করে বের দিছে রে। খালি বাইরে গেলে ডিসক্রিপশনে করে লাগিয়ে দেবে কি কিনে নিলাম মনে দেয় না বাইরে ক্লায়েন্ট নক দিয়ে বসে রয়েছে। তো দেখি নেই। আই হ্যাঁ, ইয়া গেল গ্যালারি। ম্যাপ কিছু করতে হবো? লাগে না স্যার। ইচ্ছা করলে লাইন উঠে দিতে পারেন। হুম? হ্যাঁ, পারেন। সমস্যা নেই। কিছু করলাম না প্লাগইনে ম্যাপের মিশন এন্ড ভিশনে আসেন। এটা করতে পারবেন না? যদি মিশন এন্ড ভিশন এর চেয়ে বেশি ট্যাক্স আসে এখানে একটা রিড মোড দিয়ে দিবেন। রিড মোডে ক্লিক করলে আমরা যে ওয়েলকামে ফেজ বানাইছিলাম ওইরকম ফেজ বানাবেন। সুমন ভাই আপনার মন নাই এখানে। হ্যাঁ, হ্যাঁ। সুমন ভাইয়ের হাতে এটা ভালো। ঠিক আছে, এটা করে দিতে হইব? মিশন আর ভিশন সুমন ভাই এটা করতে হইব না পারবেন? একটা ব্লগ বানাবেন, ব্লগের মধ্যে কন্টেন্ট দিয়ে দিবেন। যদি ক্লায়েন্টে দেখা যায় মিশন আর ভিশন এর চেয়ে বেশি এসেছে এখন এটা রিড মোড দিয়ে দিবেন। রিড মোড দিয়ে একটা ডিটেইলস পেজ বানাবেন, ওই পেজের সাথে লিংক করে দিবেন। বুঝা গেছে? সেম এটাও পারবেন না, এটা পারবেন না বলছেন তাই তো? এটা একটা ফেসবুক পেজ বানাবো। আসেন, এটা ফেসবুক পেজ বানাই। আহ, ওটার জন্য দিলাম। দরকার হলে সিম্পল দুই একটা ইউজ করি, কেমনি ইউজ করি দেখি। ঠিক আছে? যেটা মুখস্থ আছে ওইটা ইউজ না করে আরেকটা জিনিস দেখবেন, যে কোনো প্লাগইনে গেলে একটা মেসেজ দেখবেন। ও বলে দিছে দি প্লাগইন হ্যাজ নট আপডেটেড ইন 2 ইয়ার্স, অর্থাৎ 2 বছরের মধ্যে প্লাগইনটা আপডেট করে নাই। ওই ধরনের প্লাগইন প্রথমে কেটে দেবেন, ইউজ করার দরকার নেই। ওই ওই না, ওইটা প্লাগইন কাজ করবে না। ঠিক আছে? দেখেন, আমরা এই রুম একটা জিনিস চাইতেছি তাই না? তাহলে আমরা এটা ইউজ করি। পেজ ওকে করছে নিচে কথা কইছেন যে 2 টাকা দেন। নিচে কথা কইছেন যে 2 টাকা দেন। যাবে নাকি 2 টাকা? আমরা অনেক স্টুডেন্ট। দশ পনেরো নিচে সাবমিট করছে। তাই না?
বিভিন্ন মূল ধরনের অনেক প্ল্যান নাই। একটা জিনিস হলো ওয়ার্ড পেজের, একটা জিনিস হলো ধরেন মানে জিনিসগুলো ডাউনলোড করে রাখি না তো, যখন যেটা লাগে এটা ওই সার্চ করে দিয়ে দিই, শেষ। এতে আসেন দেখেন, এই এটা ইনস্টল করলাম, অ্যাক্টিভও করলাম, কই অ্যাক্টিভও করলাম, কিন্তু দেখেন কোথাও শো করতেছে না, এটা কই পাবো? এখন এটা গেল কই তখন, দেখছেন কোথাও নাই। যাবেন হচ্ছে উইকেটে যাবেন, ঠিক আছে? এখন দেখেন এখানে আসছে কিনা, এখানে দেখা যায় একটা জিনিস আসছে, তাই না? দেখেন ওখানে কিন্তু আমি পাই নাই, শর্ট কোডও পাই নাই। এটা হলো উইকেট, উইকেটকে আপনি ইউজ করে দেখেন, এখন উইকেট ইউজ করবেন, কোনো জিনিস শর্ট করে পান নাই, কোনোভাবে ইউজ করতে পারেন নাই, উইকেটে আসছেন, উইকেট ইউজ করবেন হচ্ছে ফাংশন ডট পিএইচপিতে যাবেন। হুম, একটা উইকেট রেজিস্টার করবেন, এটা করবেন হচ্ছে দেখেন ডিফল্ট একটা বানানো থাকে উইকেট, দেখেন ওটা বানানো আছে, আপনি ওগুলো রাখতে পারেন বা ফেলে দিতে পারেন। সর্বশেষ আমি এটা কপি করলাম, এখন উইকেটের নামটা কি দিবেন সেটা হলো এটা দিলাম, ফেসবুক। আপনার থিমের নাম কি? কি নাম? এটা হলো আপনার থিম নেম, ঠিক আছে? এরপর আপনি একটা আইডি দিতে পারেন, আপনি এটা আইডি যে কোনো নাম দিতে পারেন, আমি উপরে যেটা নাম দিলাম ওটা দিয়ে দিচ্ছি। তবে এই আইডি আর আপনার ওই টেমপ্লেট আইডি যেন সেম হয়, ঠিক আছে? এখানে যা দিবেন টেমপ্লেট আইডির মধ্যে বসাবেন। এখানে আপনার নাম শাকিব দিলেন, ওখানেও যেন শাকিব হয়। নাম কি দিয়েছেন ফ্যাক্টর নাম, আইডি যেন সেম হয়। ডেসক্রিপশন নেওয়ার দরকার নেই, পুরো ফালাই দিলাম ডেসক্রিপশন। তারপরে উইকেট টাইটেল, টাইটেল থাকুক, থাকলে থাকুক, সমস্যা নেই। এখন দেখেন উইকেটে আসেন, উইকেটে যখন এটা বানাবেন তখন এখানে এটা শো করবে, ঠিক আছে? বানানোর আগে তখন শো করবে না, ঠিক আছে? এখন দেখেন কিছু নাই, আমি এই উইকেট দিয়ে কারে কানেক্ট করবো? ফেসবুকের এই প্লাগইনটারে, এটাতে কার সাথে করবো? ফেসবুক অ্যাড উইকেট, ঠিক আছে? ওখানে টাইটেল আওয়ার ফেসবুক, ঠিক আছে? বা আমার অফিসিয়াল পেজ, আপনি যেটা দেন, আমাদের এখানে আছে কি আওয়ার অফিসিয়াল পেজ, দিলাম অফিসিয়াল পেজ। এখন সরি, অফিসিয়াল পেজ। এখন যখন যার অফিসিয়াল পেজ যা আছে তা দিবেন, মনে করেন আমাদের আগের অফিসের, অফিসিয়াল পেজ হলো, ঠিক আছে? এটা তো এখন অফিসিয়াল পেজ যেটা ওটা পাঠিয়ে দেবেন, কোথায় পাঠাবেন? এখানে। এখন এখানে উইডটা বসাইবেন, আপনি কত উইড দেখাবেন, আমাদের এটা উইড কত, অল থ্রি না, ফিক্সড উইড না দেওয়াই ভালো, সমস্যা নাই, আমরা বড় ইয়েতে দিই, ছোট ইয়েতে আবার কেটে দেবো। উইডটা কত আছে, লেআউট কই, কম্পাউন্ড 360, তাই তো? দিলাম 360, উইডটা দিলাম 360, কিছু না দিলেও আপনার 100% নিয়ে নেব। হাইট দিলাম 300, ঠিক আছে? এখন এখানে দেখাবেন কি কি দেখাবেন, কভার ফটো দেখাবেন, ফ্রেন্ডের পেজ দেখাবেন, স্মল হেডার দেখাবেন, টাইমলাইন দেখাবেন, ইমেল দেখাবেন, লাস্ট মেসেজ দেখাবেন, এটা বলে দিবেন।
আমি কিছু বললাম না, ঠিক আছে? ওই কাজে লাগবে তখন আমরা দেখবো। হ্যাঁ, এখন কথা হলো আমি তো এটা উইডগেটে আনলাম, উইডগেটে কানেক্ট করলাম, এন ট্যাম্পলেটে কিভাবে দেখাবো? আসেন ট্যাম্পলেটে ইন্ডেক্স, আমার এটা কই ট্যাম্পলেটে কই? ফুটার ডট পিএইচপিতে হুম, ফুটার ডট পিএইচপি কই? শুনুন আছেন? শুনুন ভাই, মনে মনে তো কি চিন্তা করেন আপনি? এত কি চিন্তা করেন? আপনি চিন্তা করেন বেশি, কিভাবে এত? আচ্ছা, এখন এখানে দেখাবো কিভাবে? এখন এখানে দেখাতে হলে কি রে ভাই, আপনারা এরকম করতেছেন কেন আজকে? কথা বল। শিখেন, উইডগেট কিভাবে বানায় এটা শিখেন, ওইভাবে করা যায়। যে কোনো একটি স্কুল হবে, এটা নিলাম। করা দিলাম। ওয়েবসাইট বানাবো, আমাদের আইডি কি? ফেসবুক না? জি, ওইটা রিলে দেবেন, সেভ। হাইটটা একটু বাড়াই দেন, 500 দেন। টাইটেল, টাইটেল তো আমার শো করায়নি। টাইটেল আছে তো, টাইটেল আছে তো, আসলে কেন? হুম, হুম, এটা আছে কি? S2, আমি লিখছিলাম কি S3 নাকি? তাহলে S3 বানাই দেন। করা দেবো এখন? আইটেম গুলো দিয়ে দিলে করে দেবে। আইটেম নাই তো, কভার ফটো, শো টাইম নাম, শো ইভেন্ট, শো মেসেজ দিয়ে দিলাম সব। হ্যাঁ,
আপনার অফিসের পেজ দিবেন, একসময় আপনি বিজনেস করবেন না, একটা পেজ বানাবেন, ওই পেজ দিয়ে দেবেন। ঠিক আছে? বুঝছেন? নিচে মেনু বানাতে পারবেন। হ্যাঁ, তো লাইভে তো লাস্টে কে কি দিচ্ছে দেওয়া যায়, সব তো লাইভ। মেসেজ সহ শুরু করবো, কে কি মেসেজ দিচ্ছে। আচ্ছা, এটা তো বানাতে পারবেন, এভাবে পারবেন। ঠিক আছে, এখন তাহলে আমি দেখাই হলো, এটা তো গেলো হোম পেজের ডিজাইন। আপনি ভিতরে পেজগুলো ডিজাইন করতে পারবেন। হুম, অন্য হয়ে যাবো। হুম, আসেন ভিতরে পেজ বানাবো এখন। ভিতরে পেজ বানাবো, সেটার জন্য হোম পেজের জন্য আমরা কোথায় কোথায় কাজ করছি, হেডার, ইন্ডেক্স, তারপরে একটা হচ্ছে ফুটার, তিনটা বানাইছি, হেডার, ইন্ডেক্স, ফুটার। এখন ভিতরে পেজের জন্য যাবো হলো ফেজ ডট পিএসপি। হ্যাঁ, ফেজ ডট পিএসপি। দেখেন, যেহেতু আমার এটা রেসপন্সিভ, ধরেন অ্যাবাউট আস, আমার এটা রেসপন্সিভ, যেহেতু আমার কিছু সমস্যা দেখা দিচ্ছে, লগো দেখা দিতেছে না। লগোটাকে হয় লিঙ্ক চেঞ্জ করে দেন, নয়তো আপলোড করে দেন, দুটোর একটা ওয়ে করে দিতে হবে। আমি সেটিং করে ফরম্যাটিং দিয়ে দিলাম, লিঙ্কে প্লেন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখাবো। ঠিক আছে, এখন কথা হলো আমি হেডার দেখাবো আর নিচে ফুটার দেখাবো, ম্যাপও দেখাবো না। ম্যাপও দেখাবো না, তাহলে ম্যাপটার ইন্ডেক্সে নিয়ে যাবো, ম্যাপটা ইন্ডেক্সে নিয়ে যাবো তাহলে। কোথায় আছে? ওই নিয়ে যেতে হবো ইন্ডেক্সে, তাই তো? তাহলে সাজাবো। এখন যেহেতু আমাদের এটা রেসপন্সিভ, তাহলে আমরা প্রথমে কি করতে পারি, ডিভ ক্লাস কন্টেইনার, কন্টেইনার বানানো হবে। কন্টেইনার নিলাম, কন্টেইনারের ভিতরে রো নিলাম। আপনি আগে ডিজাইনটা করছিলেন অন্যান্য পেজে, এটাও সেম আর একটা পেজ। এখন ভিতর পেজের জন্য আপনি এখানে যেমন ইচ্ছা তেমন সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। ভিতরের পেজের জন্য আপনি কি যেটা করবেন, এখানে একটা ক্লাস বা আইডি নিয়ে নেন। মনে করেন এটার নাম দিলাম হচ্ছে ইন্টারফেস, বা যেটা দেন সমস্যা নেই, বা ইন্টারফেস কন্টেন্ট, ছোট নাম দেওয়া ভালো, এত বড় নাম দিতাম না। এখন
আপনি সিএসএস লিখবেন, যত কিছু লিখবেন ইনার কন্টেন্ট ধরে লিখবেন, ভিতরে ভিতরের জন্য। হ্যাঁ, সিএসএস সব এক জায়গায়। সিএসএস যত আছে হাজির ভাবে আমরা জায়গায় সব এখানে লিখবেন, সমস্যা নেই। আপনি এখানে কোনো করে রাখেন না। ঠিক আছে, উইথ দেন পার্সেন্ট দিলাম, আর কিছু দিলাম না। ঠিক আছে, এখন এই টাইটেলটারে আমরা আলাদা লিখবো, নর্মাল যে টাইটেল আছে এরকম রাখবো না। মনে করেন তাহলে আমাদের এটা কি আছে, ইনার কন্টেন্ট, ধরেন এখানে S2 আসতে পারে, S3 আসতে পারে, S4, S1, কমা S2, কমা S3, যত S1, S2, S3 আসুক সবার জন্য আমি সিএসএস লিখে দিচ্ছি। মনে করেন লেখেন, হ্যাঁ, ফন্ট সাইজ দিলাম হলো 200 পিক্সেল, জাস্ট বোঝানোর জন্য। দেখছেন ওটা স্টাইল। হোম পেজের টাইটেল গুলো দেখেন, ওগুলোর মতো আছে, এটা এর মতো আছে। অর্থাৎ ভিতরে যত কিছু লিখবেন এখন ইনার কন্টেন্ট করে লিখবেন। ঠিক আছে, ভিতরে আপনি ফি লিখবেন, ইনার কন্টেন্ট ফি লেখেন, ভিতরে গ্যালারি লেখেন, ইনার কন্টেন্ট গ্যালারি করে লেখেন। না, হোম পেজের হিসাবগুলো জানেন। মানে ডিজাইন আলাদা হইলে সেক্ষেত্রে কি হইব? আচ্ছা, আগে এটা দেখেন, এটা দেখালাম 20 পিক্সেল, ছোট হয়ে গেছে। ঠিক আছে, এখন ধরেন ভিতরে আপনি হোম পেজে যে গ্যালারি আছে এরকম আরেকটা গ্যালারি এখানে দেখাবেন। ঠিক আছে, অ্যাবাউট আছে, তাহলে একটা গ্যালারি বানান, আরেকটা গ্যালারি বানান, দিলাম, নাম দিলাম হলো অ্যাবাউট গ্যালারি। ঠিক আছে, কয়েকটা ইমেজ দেন, বা এখানে যেহেতু অ্যালবাম যদি বানান ভবিষ্যতের জন্য আমি একবারে ফুলটা করে অ্যালবাম করে রাখলাম। আপলোড ফাইল, ব্রাউজ, দেন দুই একটা সেটে দিলাম, দিলাম। ঠিক আছে, বানাইলাম। এখন আমি এটা অ্যাবাউট আছে অ্যাড করবো, অ্যাবাউট আস পেজ। ঠিক আছে, আসেন এটা অ্যাড করবো গ্যালারি, তখন কোনটা অ্যাবাউট গ্যালারি, তারপরে এখানে যা যা দেওয়ার দিয়ে দিয়ে, ওগুলো তো দেখানো কিছু নেই। ইনসার্ট দিলাম, আপডেট দিলাম, আসেন আবার অ্যাবাউট আছে। ঠিক আছে, লেখেন আপনি এখানে, সমস্যা কি, লেখেন না নিচে আই লাভ ইউ দিয়ে যাওয়ার লেখেন, লেখেন। ফিটা ছোট ছোট আসছে, দেন এখানে এটা করে লেখেন, কি ধরেন লেখেন, ফন্ট সাইজ দেন 30 পিক্সেল, কালার দেন হচ্ছে লাল একটা দেন, তিন মধ্যে তখন যদি লাল হয় না দিলাম। ঠিক আছে, তারপরে মনে করেন এখন এটা এটা আপনি বুঝে যাইতেছে না, কেমন দেখা যাইতেছে, তাহলে এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড দেন হচ্ছে মনে করেন সি সি সি, তারপরে ফেডিং দেন হচ্ছে বা এটার মধ্যে ওইটা দিলে খারাপও দেখা যেতে পারে, আপনি 100% একটা ডিপ নিয়ে নেবেন পেজের মধ্যে, এটা 100% ডিপ নিয়ে নেবেন। এটা তো নিচে কন্টেইনার, তাই তো?
ইনার ফুল দিলাম না, ঠিক আছে, ইনার ফুল দিলাম, তারপর সেভ করলাম। তবে এটা মানে বড় একটা ভুল করে এসেছি আমরা, এটা মোবাইল ভার্সনে গেলে ধরা পড়তো। উইথ 100% তাদের জন্য হাইট হবে না। আচ্ছা, এটা দেখা দিচ্ছি কেন হবে না। ব্যাকগ্রাউন্ড দিলাম, সি সি সি, উপরে বর্ডার টপ দিয়ে দিলাম, বর্ডার টপ দিলাম, পিক্সেল কালো দিলাম, ঠিক আছে, দিলাম এটা, দেখেন আলাদা যেমন ইচ্ছে এমন সাধারণ ঠিক আছে, যেভাবে ইচ্ছে এখন HTML এর মতো করে করে আপনি সাজা নিতে পারবেন, ঠিক আছে। এখন আবার আরেকটা জিনিস হলো, মনে করেন প্রতিটা পেজের সাইডে আপনি কিছু রাখে দিবেন, ঠিক আছে। আপনি ইচ্ছা করলে ওই পেজটির মধ্যে বানান, তাইলে আমরা তো কি করছি, কন্টেইনার দিছি, তারপরে এখন তাহলে আপনি এখানে মনে করেন পেজটাকে এভাবে ডিজাইন করে পেলেন, কল এমডি, এটা 3 দেন, 3 দেন, তারপরে এখানে এটা 3 দিলে এখানে কত দিতে হবে, কত, 3 3 10। এখন তাহলে এই ডাইনামিক্যালি যে কোডটা, এটা আপনি এই নয়ের ভিতরে ঢুকে দেন, নয়ের ভিতরে দিয়ে দেন, আর 3 এর ভিতরে আপনি যেটা সব পেজে থাকবে ওই ধরনের কিছু একটা ইউজ করেন, এখানে আর একটা মেনু ইউজ করেন, বা যে কোনো একটা ক্যালেন্ডার ইউজ করেন যেটা সব পেজে থাকবে, হ্যাঁ, কোন পেজে থাকবে না, এখন হোম পেজের রিজার্ভ নেই। এই দেখেন এটা যেটা আছে ফিক্সড, পরের পেজে দেখেন এই পেজে এটা আছে, পরের পেজে দেখেন এটা নাই, কিন্তু এটা আছে, অর্থাৎ যেটা আপনি প্রতি পেজে রাখবেন, হ্যাঁ, এটা আপনি নিচে 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 এখন HTML মতো করে আপনি সাজাবেন, পেজটা যেভাবে সাজাচ্ছেন পেজ ডট পিএইচপি তে এসে ভিতরে ঢুকে যাবেন। এখন মনে করেন আরেকটা জিনিস হলো, মনে করেন একবার কারোর সাথে মিল নাই, আপনি তো দুইটা পেজ সাজালেন, একটা হোম পেজ আর একটা পেজ ডট পিএইচপি তে কমন সবার জন্য একটা পেজ, ঠিক আছে। এমন একটা ডিজাইন আসছে, ধরেন এটা কারোর সাথে মিল নাই, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে যেটা করবেন হচ্ছে, মনে করেন আপনি তো দেখেন প্রতি পেজে গেলে এই কমন পেজটা পাইতেছে, ঠিক আছে। আমরা তো কমন পেজ বাদ দিয়ে আলাদা একটা পেজ ডিজাইন করবো, সেটা কিভাবে, আসেন দেখেন এই পেজ ডট পিএইচপি যেটা আছে, পেজ ডট পিএইচপি কই লাস্টে আসলো, পেজ ডট পিএইচপি এটা আমি কপি করলাম, মনে করেন আপনার সার্ভিস পেজটা টোটালি ডিফারেন্ট, সার্ভিস নাম দিলাম, এটা হলো টোটালি আলাদা, ডিফারেন্ট, স্ট্রাকচার বলেন সবই ডিফারেন্ট। তাহলে মনে করেন ওটার মধ্যে 3 ভাগ আছে, এটার মধ্যে নাই, ডিফারেন্ট এতটুকু কল্পনা করি, এটা ওটা মনে করেন 3 আর 9 আছে, এটা 12 আছে, তাহলে 12 আছে। এখন এটাও আমি রাখলাম না, মনে করেন একবারে টোটালি ফেলে দিলাম, আমি 12-র মধ্যে একবার কাস্টম আমি প্লাগ ইন টাগিন শর্টকাট যা লাগে এগুলো আমি দেবো, ঠিক আছে, এটা দিলাম, ঠিক আছে, বা সার্ভিস পেজ লিখি,
ঠিক আছে, দেখেন এখনো কিন্তু রিফ্রেশ দেন, এখনো কিন্তু অ্যাবাউটে যা আসে সার্ভিসে কিন্তু তা আসে, কমন না? তাহলে এটা আলাদা করতে হবে কিভাবে দেখেন, যে টেমপ্লেটটা আমি বানাইছি এখানে একটা কাজ করতে হবে, এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেমপ্লেট নেম সার্ভিস, একটা লাইন লিখে দিলাম। ঠিক আছে, এখন আসেন এটা লিখলাম সার্ভিসে, লিখে দিয়েছি বাদ দিতে গেলে তাস্কিনে মনে করেন এটা মধ্যে রাখছিলাম, দেখেন টেমপ্লেট এই জিনিসটা আগে ছিল না, বুঝছেন? দুটো জিনিস আসছে, ডিফল্ট আর সার্ভিস। সার্ভিস দেন ও আগে কিছু করবে না, এবার সেটাই তো বললাম না। বুঝছেন কিছু আছে? এখন ডিজাইন যদি ডিফারেন্ট হয় তাহলে এই পেজের মধ্যে ডিজাইন করতে পারবেন না আলাদা, এই পেজের মধ্যে যেটা ডিজাইন করবেন টেমপ্লেটে গিয়ে যখন সার্ভিস দেখাইবেন শুধুমাত্র তখনই ও পাইব, এছাড়া আর পাইব না। এই ধরনের ডিফারেন্ট মনে করেন 10টা পেজের জন্য 10টা ডিজাইন, এরকম আপনি টেমপ্লেট 10টা বানান, 10টা পেজের 10টা ডিজাইন, মনে করেন একটা বানান সার্ভিসের কপি করেন, সার্ভিস করি এখানে মনে করেন কন্টাক্ট আস পেজ আলাদা, মনে করেন বানান দিলাম কন্টাক্ট, দেন এখানে কন্টাক্ট দেন। ঠিক আছে, আসেন এবার আরেকটা পেজ আসেন বা এখানে দেখেন, যেকোনো একটা পেজে দেখেন, দেখেন চলে আসছে, যে ডিজাইনটা দেখাই দিবেন ওই ডিজাইনটা পাবেন। ঠিক আছে, এখান থেকে দিলে হবে। বুঝা গেছে? কোন পেজ পাবে এখানে দেখা দিবে, যদি ডিফারেন্ট পেজ হয়, আর যদি না একই পেজ হলে তো ডিফল্ট কিছু করার দরকার নেই, ওই শুধু সার্ভিসে যা লিখছেন তাই। সার্ভিসে যেটা দিচ্ছে ওইটা সার্ভিসে লিখবেন, সার্ভিসে যদি কোনো ডাইনামিক লেখা লাগে ওখানে এটা ব্ল্যাক স্ক্রিন ব্লক করে দিবেন।
এখন সার্ভিস তো দুটো থাকে সার্ভিস আসলে রেসপন্সিভ চেক করে ইয়া গুগল ক্রোমের মজিলা এরকম বানিয়ে নিচ্ছে এটা হুট করে দেখছেন আপনার অনেক কিছু পাইতেছে না এগুলো আপনার এখন ঠিক করতে হবে একটা একটা অনেক কিছু পাইছে এগুলো আমি অনেক কিছু পাবো না বিশেষ করে হাইটটা পাবে না পাই নাই হাইটটা পাই নাই আসলে আর এগুলো তো আমরা ডাইনামিক করিও নাই আচ্ছা এখন মোবাইলের জন্য কিভাবে লিখবেন দেখেন কন্ট্রোল শিফট এম হ্যাঁ এখান থেকে আপনি ডিভাইস গুলো আলাদা আলাদা করে দিতে পারেন রেসপন্সিভ গতকালও তো কাজ করলাম অন্যভাবে মানে ডিভাইস ওয়াইজ দেখা যাচ্ছে এখন মনে করেন আপনার 320 হাইট হলো 480 হাইট কত আছে আপনার এটা দেখা দরকার নেই সবসময় উইথ দেখবেন যে কত তাহলে এখন আমাদের উইথ কত 320 না 320 কি সমস্যা হচ্ছে দেখেন ম্যাক্সিমাম উইথ 320 320 গিয়ে প্রথমে সমস্যা হচ্ছে যে এটা ফন্ট সাইজটা অনেক বেশি পেয়েছে ফন্ট সাইজটা আমরা কমাই দিই ওই ওই ইয়েতে গিয়ে ফন্ট সাইজটা ধরেন 15 করে দিই ঠিক আছে লাইন হাইট কমানোর দরকার আছে দরকার নেই ফন্ট সাইজটা দেখেন খেয়াল করেন ফন্ট সাইজ 15 দিতে এই যে এই সিএসএসটা লিখলাম এটা শুধুমাত্র 320 এর মধ্যে যে ডিভাইস গুলো আছে ওগুলো পাবে বাকিগুলো পাবে না এই ডিভাইসে আসলে ও এটা পাবে ওগুলো পাবে না তাহলে আসেন গেল এটা তারপরে এটা এটা ফন্ট সাইজ প্রথমে কালারটা চেঞ্জ করে দিতে হবে কালার আছে সাদা এটা আমরা করে দিই কালো ফন্ট সাইজও কমে দিতে পারি হ্যাঁ হয়েছে গেল এই দুটো জিনিস এটাও যেমনি আছে সামনে থাকুক লগও যেমনি আছে সামনে থাকুক ঝামেলা করতেছে কি সার্চ সার্চ কে ঝামেলা করে ট্রান্সফর্ম ঝামেলা কেন করে
এটা 100% রেশিও আমরা উইথ দিছিলাম কেন সার্চের মধ্যে? আচ্ছা, এটা আমাদের স্ট্রাকচারটা নেওয়া দরকার ছিল এইভাবে আর এইভাবে। দেখ, মোবাইলে শুনতে পারি, ঠিক আছে? তাহলে মোবাইলে হয়ে গেছে মেনু, ঠিক আছে? বা এটা আপনি উইথ 100% দিয়ে দিতে পারেন, তাহলে নিচে নিচে নেমে যাবে। কিন্তু আমাদের এই মেনুটা ঝামেলা আছে, এই মেনুটা আমরা চেঞ্জ করবো। হ্যাঁ, এই মেনুটা টোটালি চেঞ্জ করবো। মেনুটা চিন্তা বাদ দেন, মেগা মেনু ইউজ করবো বা রয়্যাল মেনু ইউজ করবো। এটা যদি 2 লাইনে হয়ে গেছে, এটা 1 লাইনে করে দেন, ঠিক আছে? ফন্ট সাইজ 25 দিলে 1 লাইন আসে। আলাদা ইউজ করতে পারেন, সেম ইউজ করতে পারেন। মিনিমাম দের ঝামেলা আছে। ফন্ট সাইজ পনেরো পিক্সেল। এভাবে প্রতিটা স্টেপ স্টেপ ধরে ধরে ঠিক করে দিতে হবে, বুঝা গেছে? যেমন ধরেন আপনি ফরে ডিভাইসে যান, এই ডিভাইস ধরে লিখে দিবেন, তারপরে এটা 1024 ধরে লিখবেন ম্যাক্সিমাম সবগুলো। তারপরে ধরেন এটা সেম, এটা হচ্ছে 320 ধরতে লিখতেছি, সব বাসনে পাইব। কিন্তু এখন যতটা বাসন আছে সবগুলো দেওয়া আছে, আপনি সবসময় লিখবেন ম্যাক্সিমাম উত্তরে লিখবেন, ঠিক আছে? এভাবে লিখে দিতে হবে, প্রতিটা বাসন আলাদা আলাদা লিখে দিতে হবে। বাসন না মিলনি উত্তর ধরে লিখে দিতে হবে। হুম, বুঝলেন? এই যেমন এটা ম্যাক্সিমাম 320, মনে করেন আরেকটাতে যান, ম্যাক্সিমাম তাহলে কত গেছে 80 14, এভাবে প্রতিটা ডিভাইস ধরে ধরে লিখতে হবে। প্লাস ম্যাক্সিমাম একটু ঝামেলা আছে, প্রতিটা ডিভাইস ধরে 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 চেঞ্জ করে লিখতে হবে। আসেন, তাহলে এটা তো হ্যাঁ ঠিক আছে। আসেন এবারে মেনুটা আমরা মেগা মেনু ইউজ করি। মেগা মেনু ইউজ করবো না রয়্যাল মেনু ইউজ করবো? হ্যাঁ, ঝামেলা করে। আচ্ছা দেখি না, ইউজ করি, একবার ইউজ করি দেখি না কি হয়। শুন ভাই, ভালো আছেন? শুন ভাই, শুন ভাই মনে কি হয়েছে কে জানে। শুন ভাই, শুন ভাই, কোনো ঝামেলা চলতেছে? কোনো ঝামেলা চলতেছে? আমার সাথে কথা হয়েছে কালকে? হুম, ভাবির সাথে কথা হয়েছে আজকে? হ্যাঁ, কালকে কালকে বলছেন কি ঝামেলা হয়েছে? এজন্য মন খারাপ?
যেকোনো একটা ইউজ করতে পারেন। দেখা দিলে হবে যে কোনটা টপ মেনু কোনটা সোশ্যাল মেনু। আমাদের টপ মেনু হলো, আবার তো সিএসএস সব সেট ধরা দিতে হবে। আরে মোর খোদা, দেখে আগে এটা হয় কিনা। মেনু কই? ঠিক আছে। এখন আবার এই সবকিছু ওর ক্লাসগুলো ধরা দিতে হবে। বুঝা গেছে রুম ভাই? হুম? বুঝা গেছে? আগে এটা ধরে সিএসএস লেখেন নাই, এখন আবার এটা ধরে সিএসএস লিখে দিতে হবে। ক্যাটাগরি মেনু কই আছে? ইন্ডেক্সে? দেখেন আমাদের যা যা ছিল তা তো আসছে কিনা। ঠিক আছে? সিএসএসটা এটা তো যে জন্য সামনে হয়ে গেছে। এটা সিএসএস আমি কি ধরে লিখতে হবে? নিচে মেগা মেনু ধরে লিখতে হবে। দেখেন, এই যে মেগা মেনু ধরে লিখতে হবে। এই ক্লাস ধরে লিখতে হবে। আগে লিখছিলাম আমরা কি ধরে? আগে লিখছিলাম আমরা এস আর মেনু ধরে লিখছিলাম, দেখেন। ওইটা আমি তো তখন বলছি 2 মিনিটের কাজ। ঠিক আছে? আমরা তখন ওই মেনু ধরে লিখছিলাম। ওই মেনু ধরে লিখছিলাম এস আর মেনু ধরে। হ্যাঁ, ওই এস আর মেনু ধরে লিখছিলাম, এখন মেগা মেনু ধরে লিখলাম। ঠিক আছে? তাহলে আমাদের ডাইনামিক গেল। পেজে কিভাবে হইব? আপনারা যেটা করবেন goldentext.com সাইটটা লাইভে আছে। পরের পেজগুলোতে যেভাবে যেভাবে সাজাইছে, পাশে ওইভাবে সাজাবেন। ঠিক আছে? তারপরে গেল এটা। এখন দেখেন মেগা মেনু ইউজ করার কারণে এখানে কন্টেন্ট ফাঁকা হয়ে গেছে। তার মানে এখন কি করবেন? এখান থেকে একটা প্যারা উঠাই দিবেন। হ্যাঁ, উঠাই দিবেন। তাহলে আমাদের সাইট ডেভেলপ করা শেষ। এখন আপনাদের কাজ হলো এটা করবেন, পাশাপাশি আর বাকি যে দুটো দেওয়া আছে দুটো করবেন। আর goldentext.com এটা লাইভে আছে, লাইভের কন্টেন্ট গুলো যেভাবে সাজাচ্ছি ওইভাবে সাজাবেন। কন্টেন্ট গুলো সাজাতে গিয়েও তো অনেক সমস্যা করতে পারে, তখন কিছু প্রবলেম হয়। হ্যাঁ, সামনের ক্লাসে দেখাবো কিভাবে একটা ফ্রি থিম দিয়ে কিভাবে একটা সাইট সাইট ডেভেলপমেন্ট করবে। ঠিক আছে? নাকি আজকে দেখাবো? আজকে করবে না? না। হুম?